আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখছি যে আমরা রেড হ্যাটে কীভাবে এসএসএস লগ ইন করছি পাসওয়ার্ড দিয়ে বা কি জেনারেট করে। তো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা এসসিপি করে এক ফাইল একটা মেশিন থেকে বা একটা পিসি থেকে আর অন্য পিসিতে এসসিপি করে কীভাবে ফাইল পাঠাতে পারি, বা হচ্ছে আপনার এসএফটিপি সার্ভার এসএফটিপিতে কীভাবে আমরা ফাইল আপলোড করতে পারি, ডাউনলোড করতে পারি, প্লাস হচ্ছে আর্সিং করে। আর্সিংটা কি, হ্যাঁ, এসসিপি আর আর্সিংকের ভিতর পার্থক্যটা কি। তো চাইলে আমরা নিই দুইটা মেশিন, আমরা নিই এখানে আমার দুইটা হাইপার ভিতরে দুইটা ভার্চুয়াল মেশিন আমার অন করা আছে। আচ্ছা, একটা আছে রেড হ্যাট, একটা আছে রেড হ্যাট 2। তো একটু আমি আইপিগুলো দেখাই। আইপিএস এর আইপি আছে 192.168.0.113। আর এইটা, সরি, পিএস, আচ্ছা এটা 103। তাহলে দেখি এর সাথে কানেক্টিভিটিটা আছে কিনা, একটু কানেক্টিভিটি আগে চেক করে নিই। তাহলে পিং করবো হচ্ছে 192.168.0.113। আচ্ছা, আমার সাথে কানেক্টিভিটি আছে তাই না? তাহলে ঠিক আছে, সমস্যা নাই। এখন প্রথমে আমরা দেখব যে আমরা এসসিবি এসসিবি কি জিনিস, এসসিবি করে কি করা যায় না যায়। তো আমার মনে করেন যে এখানে আমি একটা ফাইল বানাই, টাচ করে ফাইল ডট এসসিপি বোঝার জন্য এসসিপিটা যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা, পারমিশন ডিনাইড। আচ্ছা, এখানে আমার ফাইল বানানোর কোনো পারমিশন নাই, ঠিক আছে। তো আমি একটু আমার ইউজারটা চেঞ্জ করি, আমি রুটে যাই আর এখান থেকে রুটে আসি। আচ্ছা, এখন আমি হোমের ভিতরে ফাইল ডট এসসিপি করে একটা টাচ করে একটা ফাইল বানালাম। তো ফাইলের ভিতরে আমি আমি কিছু একটা লিখি। আচ্ছা, আমি এর ভিতরে ঢুকাবো কার ভিতরে, ফাইলের ভিতরে, তাই না? ফাইল ডট এসসিপির ভিতরে ক্যাট করে যদি আমি দেখি, আচ্ছা এই যে। তো আমি এই মেশিন থেকে আমি এই মেশিনে নিব। এখন নিব কিভাবে, এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়, তাই না? আবার মনে করেন যে আমি এখান থেকে এখানে পাঠাবো, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো আমি এখানে আরেকটা বানাই, টাচ এসসিপি এসসিপি ফাইল বানালাম, ইকো করব ঠিক আছে। এটা কার ভিতরে দিব, দিব হচ্ছে আমি এসসিপির ভিতরে, তাই না? ওকে, ক্যাট করে যদি দেখি আমি, ওকে, ঠিক আছে। এখন মনে করেন যে আমার কোনো কারণে আমার অফিসে দুইটা পিসি আছে, তো দুইটা পিসিতে একটা পিসি থেকে একটা পিসিতে পাঠাবে। তো এখন আমি উঠে এই ডেস্ক থেকে ওই ডেস্কে যাব পেন ড্রাইভ নিয়ে বা অন্যান্য ইসে, এটা তো আসলে সম্ভব না। তো আমি এক মেশিন থেকে অন্য মেশিনে পাঠাবো, ঠিক আছে। এই পাঠাতে গেলে তখন আমার এসসিবি করতে হয়। এসসিবি করলাম, এসসিবি করবো কি জন্যে? এসসিবি ফুল মিনিং হচ্ছে সিকিউর কপি, ঠিক আছে। সিকিউরলি এটা কপি হবে। তো সিকিউর কপি বলতে কি, যে টেক্সট ফরম্যাটে থাকবে না। যখন এখান থেকে এখানে এই মেশিন থেকে এই মেশিনে ঢুকবে, তখন হচ্ছে কি এটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকবে, যার কারণে এটা মিডল অ্যাটাক, কোনো যদি অ্যাটাক হয় তাইলে কিন্তু, যদি ফাইলটা পায়ও, কিন্তু সে কিন্তু কিছু পড়তে পারবে না, ঠিক আছে। সেজন্য এটা সিকিউর কপি বলা হয়। এটা এসএসএস এর মাধ্যমে হয়, এসএসএইচ এর। তো আমি দেখি করি, এসসিবি করে আমি এখানে পাঠাই। আমি আগে দেখে নিই এখানে কি কি আছে, আমি হোমে পাঠাবো। আচ্ছা, এলএস এর ভিতরে এই যে আমার এই ফাইলগুলো আছে, ঠিক আছে। আর আমি পাঠাবো কি এসসিপি ফাইলটা। তাহলে এসসিপি কমান্ড হচ্ছে এসসিপি, আমি কি পাঠাবো,
এসসিবি ফাইল কাকে পাঠাবো? রুট অ্যাট দ্য রেট 192.168.0.1.03। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে রুট রে আমার আইপি কি, আইপিটা একটু, আইপি অ্যাড্রেস, আচ্ছা আইপি অ্যাড্রেসটা দেখি আমরা। আইপি অ্যাড্রেস কি আছে আমাদের 103। ঠিক আছে, তাহলে আমি দিলাম 103। আর এবার এখানে দিব আমি কার ভিতরে ঢুকাবো, তাহলে আমি স্ল্যাশ হোমের ভিতরে আছি তাই না, স্ল্যাশ হোমের ভিতরে দিয়ে, আচ্ছা স্ল্যাশ হোমের ভিতরে পাঠাবো। তাহলে এখন আমার কি চাচ্ছে যে পাসওয়ার্ড, কার পাসওয়ার্ড চাচ্ছে, এই যে মেশিং ওয়ানের। ঠিক আছে, মেশিং ওয়ানের পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। মেশিং টু এটা আমার মেশিং টু, এটা হচ্ছে মেশিং বাম পাশে, এটা মেশিং ওয়ান। তো মেশিং ওয়ানের যেটা 103 এটার আইপি যাচ্ছে তাই না। তো এই পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ড আমি দিলাম রুট পাসওয়ার্ড। এই যে 100% কমপ্লিট। এখন যদি আমি এখানে যে এলএস করি, আমি কারে পাঠাইছিলাম আমি আগে দেখে নিই আমার লোকেশন কি, আমি স্ল্যাশ হোমে পাঠাইছি তাই না। তো স্ল্যাশ হোম এটা আছে, তাহলে এখন আমি যদি এলএস করি, আচ্ছা এই দেখেন এসসিবি ফাইল। এখন এসসিবি ফাইল যদি আমি ক্যাট করে দেখি, দেখেন দিস ইজ মাই সেকেন্ড ফাইল। আমি যেখানে এখানে যা লিখছিলাম হুবহু কিন্তু আমার এই যে ফাইল, হুবহু ফাইলটা কিন্তু চলে আসছে তাই না। এখন মনে করেন যে আমরা তো এসসিবি বুঝলাম, এভাবে আমরা এই মেশিন থেকে এভাবে এসসিবি করে পাঠাতে পারি। তো এখন মনে করেন যে আমরা একটু এটা বুঝি, যে আমার দুইটা মেশিন, দুইটা আমার অফিসের দুইটা মেশিন আছে। এন্ড আমি তো এই ফাইলটা পাঠালাম। এখন ইনি যিনি আছে ফাহাদ সাহেব, ইনি হচ্ছে কি করবে, যে ফাইলটা কিছু এডিট করবে। ঠিক আছে, তো এডিট করুক। তাহলে এডিট করার জন্য কি ইকো, আমি এর ভিতরে লিখলাম যে হাই মাই নেম ইজ ফাহাদ। আচ্ছা এটা আমরা অ্যাপেন্ড করব সেকেন্ড লাইনে। তো এসসিপি করলাম ফাইলে, ক্যাট করব আবার। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার অ্যাপেন্ড হয়ে গেছে তাই না। এখন দেখেন আর সিঙ্কটা কিভাবে করি। এখন আমি যদি এখানে এসসিবি করে যদি আমি এই মেশিনে পাঠাই, তখন কি হবে, আমার এই যে পুরো এইটা কিন্তু আবার মনে করেন যে নতুন করে কপি করে এখানে পাঠাবে, এই মেশিনে পাঠাবে। তো আমি ওটা চাই না, আমি সিঙ্ক্রোনাইজ চাই। ঠিক আছে, সিঙ্ক্রোনাইজেশন করতে চাই। এখন তখন কি করব আমি, এটা মনে করেন যে আমার ক্লায়েন্ট মেশিন, এটা হচ্ছে আমার সার্ভার মেশিন। এখন আমি মনে করেন যে বসে উনি করতে চাচ্ছি যে উনি, আমি তো ফাইল ওনারে দিছিলাম। এখন আমি দেখতে চাই যে উনি কি করছে না করছে, আমি একটু দেখান, বা আমার ফাইলে আমি ওইগুলো সংযুক্ত করে নেব। আমার ফাইলে কি আছে, আমার ফাইলে কিন্তু আছে শুধু এখন কি, হাই দিস ইজ মাই সেকেন্ড ফাইল। কিন্তু উনি কিন্তু ওই ফাইলের ভিতরে এডিট করে ফেলছে তাই না। তো আমি আর্টসিং করে ওই ফাইলের শুধু ওইটুকু লাইনই বা ওইটুকু জিনিসই এডিট করবো, যেটা আমি করিনি কিন্তু উনি করছে, কিন্তু ওই ফাইলে সেভ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন কি করব, আর্টসিং, আচ্ছা এবার কি করব, আইপেন এভি করলাম। এবার এটা হচ্ছে অপশন। ঠিক আছে, অপশনগুলো দিলাম আমরা। অপশন দেওয়ার পরে আমি কি করব, আমি ওখান থেকে নিয়ে আসবো আমার ফাইলে তাই না। তাইলে ওখান থেকে যখন আমি নিয়ে আসবো, তখন আমি ওখান থেকে ওখানকার পাথটা দেখাই দেবো। তাহলে ওখানে আছে কি হোমের ভিতরে এ, এবার আমি করব হচ্ছে রুট, সরি আমি ওখান থেকে নিয়ে আসবো তাই না। তাইলে আমি প্রথমে অপশনটা দিলাম, তারপরে আমি তার লোকেশন এটা দিব, রুট দিয়ে 192.168.0.1.03 ওনার আইপিটা দিলাম। এবার ওনার কিসের ভিতরে আছে এটা, এটা আছে হোমের ভিতরে, হোম, তারপরে কি এসসিপি ফাইল, এসসিপি ডট ফাইল, এফআইএলই, এসসিপি ফাইল। এবার আমি আমার আমার মেশিনে ঢোকাবো তাই না, আমার মেশিনে কার ভিতরে এন্ট্রি করবো, আমি হোমের ভিতরে এসসি ফাইলের ভিতরে ঢোকাবো। তাহলে হোম এসসিপি ফাইল, তাহলে কি করলাম, আমি আর্সিং করলাম, অপশন দিলাম আমি এই
এই মেশিনের সাথে আমার কানেক্টেড হবে 103, যেটা যেটা হচ্ছে বাম পাশের এইটা এই রেড হ্যাট 1 এর সাথে কানেক্টেড হয়ে আমার ওখানে আছে কিসের ভিতরে, এই যে ফাইলে ঢুকবে হোম ডিরেক্টরিতে ঢুকে এসসিবি ভিতরে যেই নতুন লাইন বা নতুন কিছু অ্যাড হয়েছে ওইটা সিনক্রোনাইজ করে আমার এই ফাইলের ভিতরে অ্যাড করাবে, ঠিক আছে? আমার কিন্তু নতুন ফাইল আসতেছে না, কিন্তু নতুন ফাইলের ভিতরে যে লাইন আছে ওই লাইনটা আমার এখানে সিনক্রোনাইজ করাচ্ছে। তো আমি দিলাম, আমি কার পাসওয়ার্ড দেবো, রেড হ্যাট ওয়ানের মেশিনের পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখন যদি আমি ক্যাট করি, দেখেন আমি লিখছিলাম কি, আমার এখানে আগে ছিল হচ্ছে দিস ইজ মাই সেকেন্ড লাইন, সেকেন্ড ফাইল, কিন্তু আমি বাম পাশে যখন আমি করতেছি তখন কিন্তু আমি এখানে একটা লাইন অ্যাপেন্ড করছি। তখন আমি সিনক্রোনাইজ যখন করলাম তখন কিন্তু আমার এই যে লাইনটা চলে আসছে, ঠিক আছে? তাইলে কি হলো, আমার পুরো ফাইলটা না এসে আমার ওই যে ভিতরে যেই স্ট্রিংটা হয়েছে যেটা আমি লিখছি শুধু সেটাই কিন্তু আমার সিনক্রোনাইজ হয়েছে। এর মানে কি, এর ফলে কিন্তু আমার স্পিড বাড়ছে না, আমি পুরো ফাইলটা না এসে আমার শুধু ওই লাইনটুকুই বা ওইটাই শুধু আমার যোগ হইতেছে, ঠিক আছে? আবার মনে করেন যে আমি তো এখান থেকে, আমি এখান থেকে টান দিয়ে আমি আমার নিজে নিয়ে আসলাম। এখন মনে করেন যে আমি ফাইল একটা পাঠাইছি, এখন আমি কিছু আরো অ্যাড করতে চাই ওই ফাইলে, তখন আমি ওনার কাছে পাঠাবো, তো আমি তো আবার নতুন ফাইল পাঠাবো না, আমি ওই ফাইলের ভিতরে কিছু অ্যাড করব। তাইলে আবার হচ্ছে আমি, আচ্ছা এখন কি আছে ফাইলের ভিতরে, দিস ইজ দুইটা লাইন আছে তাই না, আমি একটা ফাইল নাম ওখানে চেক করব। আর সিঙ্ক করে অপশন দিই এবি। এখন আমি, আচ্ছা আমি তো আগে আমার ইকো করে আমি কিছু লিখে নিই আগে, ইকো, আচ্ছা দিস ইজ লাস্ট মডিফিকেশন, দিস ইজ লাস্ট মডিফিকেশন, ঠিক আছে? আমি অ্যাপেন্ড করলাম এসসিপির ভিতরে, ফাইলের ভিতরে ক্যাট করে যদি দেখি এসসিপি, আচ্ছা এই যে তৃতীয় লাইনটা কিন্তু আমার অ্যাপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি আর সিঙ্ক করে পাঠাবো কারে, রেড মেশিন ওয়ানকে। তাহলে আমি অপশন দিই এ ভি, এখন আমি কি আমার ফাইল পাঠাবো তাই না? তাহলে আমার ফাইলটা চিনাই দেওয়া লাগবে, এখন আমার তো হোম ডিরেক্টরির ভিতরে আমি আসি, তাও আমি চিনাই দিই, না দিলেও তো। সিভি ফাইল কাকে পাঠাবো, রুটকে, রুটের অ্যাড্রেস কি, সরি, আচ্ছা কোথায় পাঠাবো, এটা আমার ফাইলটা আছে কি হোমের ভিতরে, হোমের ভিতরে কিসের ভিতরে, এসসিপি ডট ফাইল, ঠিক আছে? হোমের ভিতরে এসসিপি ফাইল, তার মানে কি আমি আমার যে ফাইলটা আছে এই ফাইলটা পাঠাবো, এই যে এর সাথে সিনক্রোনাইজ করবে, ঠিক আছে? তো সিনক্রোনাইজ করে কি হবে, আমার এখানে আছে দুইটা লাইন, এর সাথে সিনক্রোনাইজ করে আমার আরেকটা লাইন এখানে যোগ করে দিবে, ঠিক আছে? তো আমি পাঠাই, পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, এখন যদি আমি এই বাসায় আসি, এখানে যদি আমি একটু দেখি, ক্যাট যদি করি, তাহলে যদি এসসিপি ফাইল করি, এখানে দেখেন তিনটা লাইন কিন্তু আমার চলে আসে। তার মানে কি, যে আমি প্রথমে একটা ফাইল পাঠাইছি, এখন ওর ভিতরে লেখা আছে দুই লাইন, মানে প্রথমে পাঠাইছিলাম আমি এক লাইন, ইনি লিখছিল, আমি এটা আবার করছি সিনক্রোনাইজ করছি এর সাথে, এইটা আবার সিনক্রোনাইজ, এবার আমি একটা ওই ফাইলে আমি নতুন কিছু অ্যাড করতে চাই, এখন তো আমি নতুন ফাইলও না দেবো না, ঠিক আছে? নতুন না ফাইল দিয়ে আমি ওই সিনক্রোনাইজ করব, সিনক্রোনাইজ করে আমি এই যে লেখাটা আমি ওটা পাঠিয়ে দিলাম কিন্তু। তো এভাবে আমার আরসিংটা কাজ করে। তাহলে এসসিপি আর সিঙ্কের ভিতরে পার্থক্য কি, এসসিপি করে আমি একটা পুরো ফাইল পুরোটা একদম কপি করে আমি অন্য জায়গায় পেস্ট করতে পারি, আর আরসিং হচ্ছে আমি পুরো ফাইলটা পাঠাবো না, ফাইলের ভিতরে কোনো কিছু এডিট করলে, কোনো কিছু অ্যাড করলে বা ডিলিট করলে নতুনভাবে সিনক্রোনাইজ হয়ে ওখানে অ্যাড হবে, এটা হচ্ছে বিষয়। তো আমি যদি এখানে কোনো কিছু ডিলিটও করতাম তাহলে কিন্তু এখানে সিনক্রোনাইজ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যেত। যদি আমি দেখি এটা, আচ্ছা আমি লাস্ট মডিফিকেশনটা, আমরা gedit দিয়ে এসসিপি করি, করে আমি আমি এটারে ডিলিট করে দিই।
আমি যদি ক্যাট করি এসসিপি, আচ্ছা আগের জায়গায় চলে আসছে তাই না? আমি এটার সাথে আবার সিঙ্ক্রোনাইজ করবো। তো সিঙ্ক্রোনাইজ করবো আমি একইভাবে, এটা পাঠাই দিই, সিনক্রোনাইজ করি। এখন কি তাহলে আমার লাস্ট লাইনটা কিন্তু চলে যাওয়ার কথা। তাহলে আমি একটু দেখি, দেখেন লাস্ট মডিফিকেশন লাইনটা কিন্তু আমার চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আর সিঙ্ক করে সিনক্রোনাইজ একটা একটা ফাইলের সাথে অন্য ফাইলের সিনক্রোনাইজেশন করতে পারি, ঠিক আছে? তো এখন আমরা দেখবো এসএফটিপি। তো এসএফটিপি কিভাবে কাজ করে। তো মনে করেন আমার এখানে আমি এসএফটিপি, এসএফটিপি, এসএফটিপি কি, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল তাই না? তো এসএফটিপি করে আমি যদি লগ ইন করি root @ 192.168.0.103, সরি পাসওয়ার্ড দিয়ে এসএফটিপি। আচ্ছা এসএফটিপি কিন্তু ঢুকে গেছে তাই না? তো আমি এখন স্ল্যাশে আছি, তো আমরা চেক করবো কি করে, এলএস যদি দেখি বা পিডাব্লিউডি দেখি, দেখেন কারেন্ট ডিরেক্টরি হচ্ছে স্ল্যাশ রুট। এখন আমরা যদি সিডি দিয়ে হোমে যাই, এলএস করি, এখন মনে করেন যে আমি এই যে এখানে আমি কি একটা ফাইল তৈরি করছিলাম, ফাইল ডট এসসিপি না, এটা আমি আমার এই যে রেডের টুতে এখানে আমি করব, ডাউনলোড করব, ঠিক আছে? তো এখন ডাউনলোড করতে হলে তাহলে পুট করা লাগবে, পুট না গেট, গেট গেট করলাম। ফাইলের নাম দিব হচ্ছে আমি ফাইল ডট এসসিপি, ঠিক আছে? এখন আমি কোথায় রাখবো, আমি রাখবো হচ্ছে হোমের ভিতরে, আমি হোমের ভিতরে আহমেদের ভিতরে, আহমেদের ভিতরে আমি গেট করে, গেট করব মানে গেট হচ্ছে ডাউনলোড, ডাউনলোড করে আমি এই ফাইলটা নেব আমার নিজের মেশিনের, বা এই যে রেডের টুর যে স্টোরেজ আছে এখানে হচ্ছে আপনার হোমের আহমেদের ভিতরে আমি এটা রাখবো। তো আমি দিলাম, আচ্ছা ক্যাট নট কুড ফাইন্ড রাইটিং অর ডিরেক্টরি, ওকে জাস্ট লোকাল ফাইলে চলে যাচ্ছে তো। আচ্ছা আমি আমার নিজের হোমের ভিতরে রাখলাম, ঠিক আছে? হোমের ভিতরে রাখলাম। এখন যদি আমি একটু চেক করি, দেখেন এই যে ফাইল ডট এসটিপি কিন্তু আমার নিজের মেশিনে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার এফটিপি সার্ভার এর ভিতরে করে করে আছে, কিন্তু এই যে এটা কিন্তু আমার নিজের নিজের মেশিন তাই না? আইপি দিয়ে এস দিয়ে যদি দেখি, এ দেখেন 113। তাহলে আমি এফটিপি করে কিন্তু আমি কোনো কিছু ডাউনলোড করতে পারলাম। এখন আমি যদি কোনো কিছু আপলোড করতে চাই তাহলে কি করা লাগবে, তাহলে পুট কমান্ড, পুট কমান্ড দিয়ে এবার আমার এখানে কি ছিল, আচ্ছা আমি তার আগে একটা ফাইল আমি এখানে বানাই, টাচ করে আমি এসএফটিপি নামে একটা ফাইল এখানে বানালাম। এখন আমি এটা কি করব, এসএফটিপিতে এখানে ডাউনলোড মানে আপলোড করব। তাহলে পুট, পুট করে যদি আমি এস টিপি, এই যে এসএফটিপি পেয়ে গেছি, আপলোড করব। কোথায় আপলোড করবে, আমি যখন যেখানে আছি সেখানে আপলোড করবে। তাহলে আমি পিডাব্লিউডি দিয়ে যদি দেখি, তাহলে হোমের ভিতরে আপলোড করবে তাই না? তো হোমের ভিতরে মনে করেন এলএস করে যদি দেখি এর ভিতরে কি কি আছে, ডিস্ক, আচ্ছা আমি সিডি দিয়ে ডিস্কের ভিতরে যাই, এখানে আমি পুট করব, পুট করব হচ্ছে এস টিপি, পুট করলাম এই জায়গায়। আচ্ছা এখন যদি আমি আমার এই যে রেডেটের রেডেট ওয়ান মেশিনে আসি, এখন যদি আমি, আচ্ছা কিসের ভিতরে দিয়েছিলাম, ডিস্কের ভিতরে না, তাই ডিস্ক, এবার এলএস করে যদি দেখি, এই যে এই যে এসএফটিপি কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু এসএফটিপি করে কিভাবে আমাদের একটা এসএফটিপি করছি আমার এই মেশিনের, করে আমি পুট করছি, গেট করছি, এখান থেকে ডাউনলোড করছি, বা এই মেশিন যখন রেড যখন দেখা গেলো যে একটা নিজস্ব এসএফটিপি সার্ভার বানাবে, তখন নিজের প্রয়োজনীয় জিনিস সব ওখানে রাখবে।
এখন যাদের উপরে পারমিশন আছে যে যারা রিড রাইট করতে পারে তারা দুইটাই আপলোড ডাউনলোড দুইটাই করতে পারবে, আর যারা দেখা গেলো যে শুধু রিড করতে পারবে তারা হচ্ছে শুধু ডাউনলোড করতে পারবে, রাইট করতে পারবে না বা আপলোড করতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা অন্য নতুন কিছু শিখবো। আল্লাহ হাফেজ।